হ্যালো গাইস, তো দেখো গাজরের হালুয়াটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্রায় হয়ে এসছে। তো কিভাবে রান্নাটা করলাম এই ভ্লগে পুরো রেসিপিটা থাকছে, তো তোমরা সবাই দেখো প্লিজ। আমি ভেবেছি ফার্স্ট টাইম গাজরের হালুয়া তৈরি করব। তো কি করব, কিভাবে করব না করব সেটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি। তো ফার্স্টে গাজরগুলোকে ধুয়ে নিব। আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি গাজরগুলোকে ছিলবো। এবার গাজরগুলোকে ছিলে নিতে হবে। বটিতেই কমফোর্টেবল, তাই আমি বটিতেই কাটছি, কেননা চাকুতে ঠিকঠাকভাবে আমি কাটতে পারবো না। আর যেটা মানে চোখা ছাড়ানোর যেটা থাকে মেশিনটা, ওটা আমার বাড়িতে নেই, তাই আমি বটিতেই কাটলাম। আমি ঠিকঠাক কাটতে পারি না, তবুও চেষ্টা করছি যাতে ভালোভাবে প্রপার কাটা যায়। গাজরগুলো দেখছো কত সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি। তো চলো এগুলোকে আরেকবার ধুয়ে নিই। এবার ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে গ্রেট করবো। গ্রেট করে স্টার্ট করে দিয়েছি। যাই হোক, আমি কোনোদিন করিনি, এটা ফার্স্ট টাইম করলাম। বাট দেখছি ভালোই হচ্ছে, কিন্তু হাতগুলো একটু ব্যথা হয়ে যাচ্ছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। চলো দেখে নিই গাজরের হালুয়া তৈরি করতে কি কি লাগবে। তো ফার্স্টে গ্রেট করা গাজর তো রয়েছে, তার সাথে লাগবে কাজু কিশমিশ, ওইগুলো আমি কেটে নিয়েছি। তারপরে দিতে হবে তেজপাতা, এলাচ আর ঘি আর সাদা তেল। তো যাই হোক, ফার্স্টে আমি এখানে দেখলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, কেননা এখানে ঘি দিলে বেশি ভালো হয়। বাট আমার মা ঘি খায় না, তাই বলে আমি সাদা তেলটাই রেখেছি। তো তোমরা যারা যারা ঘি খেতে পছন্দ করো তারা অবশ্যই ঘি দিও। তো যাই হোক, এবার ঘি গরম হয়ে যাবার পর বা তেল গরম হয়ে যাওয়ার পর তোমরা তেজপাতাটাকে দিয়ে দিবে। তারপরে গাজরটাকে দিয়ে নাড়াচাড়া করবে, হালকা ভাজা ভাজা করবে। তারপরে দিয়ে দিবে জল। তো জলটার দেওয়ার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। যাই হোক, তো জল দেওয়ার পর জলটা যখন একটু শুকিয়ে আসবে, তারপরে দিয়ে দিবে চিনি। তো চিনি দেওয়ার পর দেখো এরকম একটু ডলা ডলা টাইপের হয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো। তো ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে হবে জলটা যতক্ষণ না শুকাক। তো জলটা যখন পুরোপুরি শুকিয়ে তারপরে তোমরা যত পরিমাণ দুধ পারবে দিবে, কারণ দুধটা দিলেই টেস্টি হবে, প্লাস আরও ভালো করে সিদ্ধ হবে। তো দুধ দেওয়ার পরে আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য ঘি দিয়ে দিলাম। মার জন্য ফার্স্টে আমি ঘি ছাড়া তুলে নিয়েছিলাম, তারপরে নিজেদের জন্য ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে তোমাদের গাজরের হালুয়া রেডি। দেখো কতটা টেস্টি লাগছে। যাই হোক, আমি সাকসেসফুলি করতে পারলাম গাজরের হালুয়া, তাও আবার ফার্স্ট টাইম। এবার খেয়ে ট্রাই করে তোমাদের জানাবো যে কেমন হয়েছে।